এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংশ্রেয়া। এসেছি নতুন ভিডিও নিয়ে। আজকে লক্ষ্মী পুজো। সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে লক্ষ্মী পুজোর কাজে বসে গিয়েছিলাম। ওইটা আগের যে ক্লিপটা দেখলে সেটা হচ্ছে আমার বাড়ির পুজো। আমার বাড়ির পুজো কমপ্লিট করে তবে আমি এই বাড়িতে এসেছিলাম। আমার আসতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। এখানে আলপনা দেওয়া প্রায় ডান, শুধু এই গোলাপি দিয়ে আলপনাটা আর ঘরে যেখানে লক্ষ্মী ঠাকুরকে স্থাপন করা হবে সেইখানে আলপনাটা আমি দিয়েছিলাম। যদিও গোলাপি কালার বলে বোঝা যায়নি। আর এখানে ভোগের জন্য প্রিপারেশন তৈরি হয়ে গেছিলো, লুচি হয়েছিল, নাড়ুর জন্য নারকেলও কোড়া হচ্ছিল। আমি এসে একটু ফলগুলো কেটে দিলাম, কারণ সবাইকেই হাতে হাত লাগিয়ে কাজটা করতে হবে, না হলে তাড়াতাড়ি হবে না। যদিও আমাদের পুরোহিত মশাইয়ে আসার কথা ছিল অনেক তাড়াতাড়ি, উনি এসেছেন অনেক দেরিতে, ওনারও একটু কাজ পড়ে গিয়েছিল। তো ঠিক আছে, তো এরমভাবে চলতে হবে। পুজো মানে পুজোর দিনে মানে পুরোহিতরা একটু লেট তো করবেই। এখানে বসে বসে অ্যানা ভাবছে যে লেচিটা কীভাবে করবো। ও সরি, ও নাড়ু করছিল, যদিও আমি ভালো মতো লেচি করছিল। যাই হোক, ও নাড়ু বানাচ্ছিল, আমি ওইদিকে ফলগুলো কেটে নিয়েছিলাম, আমিও একটু ক্লিপ নিয়ে নিলাম। এই নাড়ু বানাতে বানাতে সমস্ত কাজ করতে করতে বেশ অনেকখানি দেরি হয়ে গিয়েছিল আমাদের। তারপর আমরা নিজেরাও একটু রেডি হয়ে নিচ্ছিলাম। তো এখানে ও আমার ক্লিপগুলো নিয়ে নিচ্ছিল। ওই যদিও ব্লগের ক্লিপ এবারে নিয়েছে, কারণ আমার একটু নতুন নতুন তো লজ্জা লাগছেই। তো দেখতে থাকো তোমরা। তারপর হচ্ছে আমি তোমাদের দেখাচ্ছিলাম যে আমি আলপনা দেওয়া কমপ্লিট। এখানে আমি রেডি হয়ে এসে গেছি কাজ করার জন্য। এখানে পঞ্চপ্রদীপটা আমি সাজিয়ে নিচ্ছিলাম ততক্ষণে। তারপর পঞ্চপ্রদীপ সাজানোর পর চন্দনও বাটার ছিল, সেটাও করে নিচ্ছিলাম। আর ওই দিকে হচ্ছে মা ঠাকুরকে স্থাপন করার জন্য যা যা নিয়ম থাকে, মানে সেই নিয়ম তো আমি জানি না, এইবার আমি প্রথম যেহেতু এগুলো দেখছি, তো ওই সব নিয়মগুলো আমি পাশে বসে দেখছিলাম যে কিভাবে কি করতে হয়। আমাকে বলে বলে দিচ্ছিলো এইটা এই, এটা ওই। যদিও কিছু অতটা মাথায় ঢোকেনি, কিন্তু যতটা ঢোকানো যায় আর কি, বুঝতেই পারছো প্রথম যেহেতু। তো এই আর ব্যাকগ্রাউন্ডটা তোমরা একটু বলো কিন্তু, ঠাকুরের যে ব্যাকগ্রাউন্ডটা সেই সাজানোটা কেমন হয়েছে। এটা কিন্তু সাজিয়েছে সে, উনি সাজিয়েছেন ব্যাকগ্রাউন্ডটা। অনেক কিছু করার পর, অনেক কিছু মাথায় ভাবার পর ওই ব্যাকগ্রাউন্ডটা সাজানো হয়েছে। আর এখানে যে পীরের মধ্যে যে আলপনার দেওয়া আছে ওটা আমি করেছি। আর দেখিয়ে দিলাম যে চন্দন বাটছি। আর এখানে ঘট স্থাপনের জন্য ঘটে যা যা করতে হয়, স্বস্তিক চিহ্ন আঁকতে হয়, সেটা মা এঁকে নিচ্ছে। আর আমি এদিকে ঘট মানে চন্দনটা বেটে নিচ্ছিলাম। তারপরে তো সমস্ত কিছু আয়োজন হয়ে গিয়েছিল, আমি তো রেডি হয়ে বসেছিলাম। এরপর দেখতে পাবে যে ঠাকুরমশাইও এসে যাবে, বাবা মাও এসে যাবে। এরপরে দেখতে হবে মা ঠাকুরকে স্থাপন করছে। আমাদের কিন্তু কোনো মূর্তিতে পুজো হয় না, আমাদের হচ্ছে সরাতে পুজো হয়। আর ইনি দেখে নাও, এটা হচ্ছে আমার শাশুড়ি মা। যারা চেনো তো চেনো, যারা নতুন দেখছো তাদের জন্য বলে দিলাম আর একবার। আর সরাতে যেহেতু পুজো হয়, তাই জন্য মা সরাটাকে সুন্দর করে ঠাকুরটাকে স্থাপন করে নিল। আমাদের কোনো মূর্তিতে পুজো হয় না। তো তারপর মা বাবা এসে যাওয়ার পর একটু সামনে একটা শীতলা মন্দির হয়েছিল, নতুন মন্দির হয়েছিল, তো ওটা একটু দেখে নিয়ে এলাম। তারপর আমি আর অ্যানা মিলে একটু ঘুরছিলাম। তারপরে করতে করতে আমরা একটা ঘুম দেওয়ার পর, মানে আমি আর অ্যানা মিলে এক ঘুম দেওয়ার পর তারপর ঠাকুরমশাইও এসে গেছেন। আমরা বসে গেছি পুজোতে সবাই মিলে। তোমরা একটু ঠাকুরমশাইয়ের পুজোটা দেখে নাও। ওম মাধব মাধব বাচি মাধব মাধব সুন্দর সাধব মাধব ওম শুচি ওম মন্ত বিমুক্তি আয়মান ভক্তি ইমান জনার্দন জাতপ্রিয়ত মাধব পরিপূর্ণ তদস্তবে।
সবজে বালাং বরদাসী বরদাসী হরিপ্রিয়ে জাগতিস্তাং তপনানাং স্বামী ভুবা ভূতার্চনা এসো সগন্ধ পুষ্প বিল্লপত্রাঞ্জলি শ্রী শ্রী লক্ষ্মীতে শ্রী লক্ষ্মীদেবায় নমঃ। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ ধীরে ধীরে বইতেছে মলয় বাতাস লোকেদের ভাবে করে বসে নারায়ণ কইতেছে নানা কথা শুকিয়ে আলোপন হেরকালে হিরানি আসি মুনি বর নারায়ণের সাক্ষাতে কইল বিস্তর তারপর করে জোরে করি আপন অতি কইল নারদ মুনি নারায়ণী পতি ও মাতা একা মনে তোমার বিচার চঞ্চলে চপলা প্রায় ফিরি দাঁড়ে দাঁড় পরকে তরে তবু নাই কোন স্থিতি মতবাসী সদা তাই ভুগিছে দুর্গতি শতত পুত্র যত নরে নারী গণ অসূর্য যত না পায়। তো পাঁচালি শেষের পর তো ভোগ বিতরণের পালা, ফল বিতরণের, প্রসাদ বিতরণের পালা। তো ভোগ প্রসাদ সবই ছদ্দি দিয়েছিল সেদিনকে। যেহেতু আমার বাড়িটা অনেকটা দূর, তো তাই জন্য আমরা খেতে বসে গেছিলাম। গাড়ি এসে গেছে আমাদের। আজকের জন্য এইটুকুই। ব্লগটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো তারপর আমাদের ক্যাবও এসে গেছিলো। অনেক স্ট্রাগলের পর ক্যাব এসেছিলো যদিও। তো তারপর তো অনেকটা জার্নি করে বাড়ি ফিরেই গিয়েছিলাম। তো আজকের জন্য এইটুকুই। তো ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।